Oh, hello and welcome FPL managers, welcome to Ghono Football. আমরা of course আমাদের গেমিক 14 এর যে সিরিজ অফ ভিডিওস রেডি করছিলাম তার মধ্যে আমাদের লাস্ট ভিডিও টিম অফ দ্য উইক and of course সেটি করার জন্য আমার সাথে আছে পারভেজ এবং প্রণয় and পারভেজ ওয়েলকাম Hello. right so ডিসঅ্যাপয়েন্টিং একটা গেম উইক ছিল কিছু বলার নাই আসলে সো সেই ডিসঅ্যাপয়েন্টিং গেম উইক থেকে আসলে আমাদের টিম অফ দ্য উইকটাও আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স করেছে আমি যা দেখলাম সো তারপরেও দেখি আমরা টিম অফ দ্য উইকটা আসলে কেমন করেছে সো হিয়ার ইট ইজ 41 points pretty bad pretty bad I would say disappointment এই কারণে যে ম্যাকার্থি এক্সপেক্টেড ক্লিন শিট ছিল রাখেনি ক্রেসওয়েল ওয়েস্ট হ্যামের একটা ক্যাপ্টেন একটা গোল খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে জাস্ট একটা গোল খাবে এর বেশি না শ ডিডন্ট প্লে সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল হলো ডিয়াস ওন গোল সো 0 স্টার্লিং ভাইস ছিল 7 পয়েন্ট দিয়েছে একমাত্র অ্যাসিস্ট ডিব্রুইন অফকোর্স ক্যাপ্টেন ছিল নো গোলস নো অ্যাসিস্ট নাথিং বাট বোনাস 2 পয়েন্ট সো যার কারণে ফার্নান্ডেস মোস্ট ক্যাপ্টেন অফ গেম উইকের মধ্যে যে সবচেয়ে মোস্ট ক্যাপ্টেন ছিল 3টা গোল দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বাট সে কোনো গোলের মধ্যে ইনভলভ ছিল না I've never seen that happening গ্রিলিশ বরাবরের মতো আগুন বইছিল বার্নলির উপর দিয়ে বাট গ্রিলিশ কিন্তু কোনো গোল দিতে পারলেন না লুকম্যান বেশি কিছু আশা করা ছিল না তার কাছ থেকে বাট ক্লিন শিট রাখার কারণে অ্যাটলিস্ট 3 পয়েন্ট দিয়েছে সো তার প্রাইস পয়েন্ট অনুযায়ী সে যথেষ্ট ভালো করেছে ব্যামফোর্ড 5টা গোলের মধ্যে মাত্র একটি গোল আমি ঠিক বুঝলাম না আসলে কেমনে হয় এটা স্ট্রাইকার হিসেবে আর ভার্ডি অফকোর্স আনপ্রেডিক্টেবল ভার্ডি আমার মনে হয় আমাদের এই গেম উইকে আসলে ভার্ডিকে না রাখাই উচিত অ্যাটলিস্ট ইনাফ অফ ভার্ডি পিরিত ঠিক আছে আমাদের ভার্ডি পিরিত বন্ধ করা উচিত ঠিক আছে আমার আসলে এটা বলা উচিত এনিওয়ে লেটস নট ডুয়েল ইনটু আওয়ার পাস্ট আর আমরা ওই হতাশা গামকা সাথী রামের মধ্যে না ডুবে যাই ঠিক আছে লেটস বি পজিটিভ কারণ কালকে থেকে আবার গেম উইক শুরু হচ্ছে so let's try to make it better and let's start with our new one and let's see how we can build a better team so here we are 100 million as usual and of course পিকের মধ্যে থাকছে হলো আমি থাকছি পারভেজ থাকছে এবং প্রণয় তুই লাস্ট as usual এবং of course তারপর আমরা ক্যাপ্টেন্স এবং প্রেডিকশনস করব ও বাই দ্য ওয়ে লাস্ট প্রেডিকশনস পারভেজের সবচেয়ে বেশি ক্লোজ ছিল সো পারভেজ ওয়েল ডান কংগ্রাচুলেশনস এখন আমি 2 তুই 2 একমাত্র এক সো দ্যাটস দ্যাট বাট এনিওয়ে প্রণয় গুড লাক ফর দিস উইক ঠিক আছে প্রণয় এবার একটু বেশি বেশি করে বলা যাতে তোমারটা লাগবেও আর পয়েন্টও যাতে বেশি পাই আমরা না এখন তো হচ্ছে কি বেশি বেশি বললেই তো হচ্ছে তা তো না লাস্ট 2 গেম উইকে মনে হয় কম বলে তুমি জিতছো তাই না হ্যাঁ সো এবার তুই কম বলবি তো আমার মনে হয় যে এবারে কমে টার্গেট করাটা উচিত রাইট হ্যাঁ না এবার তো তোমার হবে এই জন্যই বলতেছি যে বেশি বেশি বললেই হয় দোস্ত তুই সবচেয়ে ভালো হয় যে তুই আসলে 20 পয়েন্ট প্রেডিক্ট কর 22 পয়েন্ট প্রেডিক্ট কর প্রত্যেকটা প্লেয়ার 2 পয়েন্ট করে দিবে এটা জেনুইনলি পাবি ঠিক আছে হ্যাঁ এটা বেটার 22 পয়েন্ট 22 না 24 ক্যাপ্টেন তো ডাবল হবে না সো 24 ও আচ্ছা সরি 24 পয়েন্ট না আমি আবার ওই ক্যাপ্টেনের জন্য একটা ইয়েলো কার্ড রাখছিলাম আর কি সো ওই জন্য ওকে anyway jokes aside so let's start so আগে আমরা একটু ফিকচারটা দেখে নেই সেটা হলো যে ফিকচারস হলো এই রাইট সো গোলকিপার দিয়ে যদি আমি শুরু করি নাকি আমরা আজকে মিডফিল্ড দিয়ে শুরু করব কোনটা এনিথিং লেটস গো ফর মিডফিল্ড দিয়ে শুরু করি রাইট আমার মনে হয় যে হ্যাঁ মিডফিল্ড বড় বড় টিমের আসলে ফিক্সার্স গুলো ফেভারেবল সো আমার মনে হয় আমরা আগে ওইদিকে ফোকাস করে তারপরে আমরা আসলে বাকিটাকে অকুপাই করার চেষ্টা করি okay so let's start with midfield so I'll start of course the one and only the king he's back কোনো লজিক নাই কোনো লজিক বলারও দরকার নেই পারভেজ নেক্সট আমি ব্রুনো ফার্নান্ডেস আবারও রাইট কোনো লজিক ছাড়াই ঠিক আছে সো লেটস গো উইথ ব্রুনো ফার্নান্ডেস প্রণয়
আমার মনে হয় যে আমরা টটেনহামের প্লেয়ারদেরকে টিম অফ দ্য উইকে খুব একটা আর কি ফিচার করছি না, সো আমি প্রপোজ করবো সনের নাম। সন খুবই ডিফিকাল্ট ফিচারের মধ্যে দিয়েও ভালো খেলেছে, সো আমার মনে হয় এই গেম উইকে আমরা সনের উপরে কাউন্ট করতে পারি। রাইট, সো ইট ইজ হুনমিন সন, নট হুনমিন ড্যাড, বাই দ্য ওয়ে। ঠিক আছে, সো লাস্ট ওয়ান, হেভি মিডফিল্ডে যাব নাকি আমরা একটু চিপ মিডফিল্ডের দিকে যাব, কোনটা? হেভি আমার হেভি মনে হয় হেভি মিডফিল্ডে যাওয়া ভালো, কারণ হেভি মিডফিল্ডের আসলে সবচেয়ে বেশি পয়েন্ট জেনারেট হয় মিডফিল্ড থেকে। আর এই এই গেম উইকে আসলে মিডফিল্ডারদের প্লেয়ার মানে টিমের হচ্ছে গিয়ে ভালো, পিকচার ভালো, রাইট, আমি আরেকবার প্রিমিয়াম একটু প্লেয়ার। ফিক্সচারটা দেখে নেই। ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে হলো লিডসের সাথে, আমাদের এখন পর্যন্ত সিটি কোনো কাভার নাই, সো সিটি খেলছে হলো সাউথহ্যাম্পটনের সাথে। ওকে, সো আমি তাহলে প্রপোজ করছি হলো ডি ব্রুইনের কথা। Let's see how it looks. After that, we can change later on, right? So okay, so that's that midfield. এখানে আমি তারপরে অন্য জায়গায় যাই, ফরওয়ার্ড বা ডিফেন্সে যাই। Right. ওকে, আমার মনে হয় যে তাহলে মানে আমাদের ফরমেশনটাও ভালো মতো বোঝা যাবে যে আমরা চারটা মিডফিল্ডার অবশ্যই খেলাচ্ছি। সো পারভেজ, তুমি হচ্ছে কি অন্য, আমার মনে হয় যে ডিফেন্স লাইনে যেতে পারো। ডিফেন্স লাইনে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, ডিফেন্স লাইনে আমি প্রথমে যাবো আমার টিমের একটা প্লেয়ার স্টোনস। আমি রিস্ক নিব স্টোনস এর উপর আবারও। ওকে ওকে, স্টোনস ইট ইজ। ঠিক আছে, আমরা তাহলে স্টোনসে যাচ্ছি। সাউথহ্যাম্পটন। রাইট, স্টোনস। ওকে, স্টোনস ইট ইজ। রাইট, আমার মনে হয় যে চেলসি একটা ডিফেন্স নেওয়া উচিত, কারণ চেলসি হোম ম্যাচ খেলবে ওয়েস্ট হ্যামের সাথে। তো আমি প্রপোজ করবো জেমস কে নেওয়ার জন্য। জেমস। ওকে, হিয়ার ইজ জেমস। লেটস গো ফর জেমস। This James it is. Right. আমি এখানে প্রপোজ করছি হলো একটা চিপ বাট কনসিস্টেন্ট একটা ডিফেন্ডারে খুঁজছিলাম আমি। সেক্ষেত্রে আমার মাথায় আছে, আমি নিজেও ট্রান্সফার করছি তাকে, সো লেট মি গো উইথ দ্যাট। টেইলর, আই এম গোয়িং উইথ টেইলর। গুড চয়েস। ওকে, বার্নলি, বুলসের সাথে খেলা। বার্নলি টেইলর, রাইট রাইট। এন্ড তাহলে আবারও থামি, আবারও জায়গা চেঞ্জ করি, অন্য পজিশনে যাই নাকি? শিওর। তাহলে 3-4-3 3-4 এর আগে রাখি, তারপরে দেখা যাক সামনের দিকে পর্যন্ত কি দেখে মনে অবস্থা হচ্ছে হয়। 3-4-3, ইট লুকস এখন লাইক। ফরওয়ার্ডে যাব না? আচ্ছা, অ্যাটলিস্ট দুইটা ফরওয়ার্ডে প্লেয়ার নিয়ে তারপরে আমরা বাজেটটা দেখি, বাজেটের কি অবস্থা তারপরে। এক্স্যাক্টলি, ফরওয়ার্ডে যাব না রাইট। হ্যাঁ, গোল? ফরওয়ার্ডে যাই। গোলকিপার লাস্টে চয়েস করি আমরা। ফরওয়ার্ড যে ফরওয়ার্ডে একদম খুব পছন্দের একটা প্লেয়ার আমার, ফিকচারও আছে মোটামুটি, আর্সেনালের সাথে হোম খেলবে, রিচার্লিসন, এভারটনের। ওকে, রিচার্লিসন। কিন্তু আমি আর্সেনাল কালভার্ট কিন্তু লুইকে ব্যাক গেলাম করছে, না। ঠিক আছে? হ্যাঁ, কালভার্ট লুইকে আর্সেনাল গেলাম ইজ না এই ব্যাক। কারণে যে হ্যাঁ সেটা ঠিক আছে, কালভার্ট লুইকে আমি যাওয়ার না কারণ অবেমিয়াং। হলো কালভার্ট সেটা ঠিক আছে, অবামিয়াং অবশ্য ফর্মে আসছে। আমি কালভার্ট লুইকে না যাওয়ার পিছনে কারণ হলো রিচার্লিসনের সেদিনকার খেলাটা আমার কাছে খুব আই ক্যাচিং মনে হয়েছে, এই জন্য আমি রিচার্লিসন। আমার মনে হয় ওকে, আরেকটা ভালো জিনিস আছে হলো যে বেসিক্যালি এভারটনকে পিক করার পিছনে কারণ হলো গ্যাব্রিয়েল যেহেতু রেড কার্ড, সো যতটুকু ডিফেন্সিভলি সলিড মনে হচ্ছিল আর্সেনালকে, ততটুকু ডিফেন্সিভলি সলিড নাও হতে পারে, যদিও বেলারিন ব্যাক করছে, বাট এনিওয়ে বেলারিন সবসময় সামনের দিকে খেলে, সো ওই জায়গাটা হ্যাঁ, রিচার্লিসন ওই জায়গাতেই exploit করতে পারে। রিচার্লিসন। রাইট, সো ওই জায়গাটা এক্সপ্লয়েট করতে পারে, সো আই থিঙ্ক ইটস আ স্মার্ট চয়েস, বাট লেটস সি। প্রণয়। আর গো ফর উইলসনের খেলা আছে ফুলহ্যামের সাথে হোম ম্যাচ। আমার মনে হয় যে উইলসনের স্কোরের ক্যাপাসিটি বেটার। আর লাস্ট গেম উইকে যেহেতু স্কোর করতে পারেনি, দুই গেম উইকে শুধু অ্যাসিস্ট করেছে একটা, সো আমি বেট করছি যে এই উইকে পারফরমেন্স ভালো হবে। So let's go for Wilson. Why not Bamford? Why Wilson?
আমার মনে হয় যে ফুলহামের সাথে হোম ম্যাচে দুইটা 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 ম্যাচে যেহেতু গোল করতে পারেনি, আহ, আমার মনে হয় যে উইলসনে যাওয়াটা বেটার হবে। আর ব্যামফোর্ডে যদি যাই, ব্যামফোর্ডে আমার কাছে মনে হচ্ছে যে ব্যামফোর্ডের গোল রদ্রিগোর সাথে কিছুটা হচ্ছে কি কনফ্লিক্ট করতে পারে। হুম, ওকে, না ঠিক উইলসন আছে। ইট ইজ। ওকে, সো আমি লাস্টের স্ট্রাইকার আমি এখানে বলবো যে আমার মনে হয় এখানে আমাদের চিপ স্ট্রাইকারের দিকে যাওয়া উচিত, কারণ আমাদের বাজেট বেশি নেই আর 26.2 আছে হ্যাঁ, আমাদের, বাজেট বেশি নেই। গোলকিপার প্লাস মেইন, গোল কি আছে, ডিফেন্স রাইট। আছে। সো আমি এখানে একটা চিপ স্ট্রাইকারে যাচ্ছি, সো আই উইল গো উইথ ব্রুস্টার। ওকে, আচ্ছা, আমাদের প্রাইস পয়েন্টের কি অবস্থা? আমাদের প্রাইস পয়েন্ট মোটামুটি ভালো, এই কারণে যে আমরা 12, 21.7। রাইট, এখন পর্যন্ত 21.7, আমাদের আর লাগবে হলো 5টি প্লেয়ার, সো উই হ্যাভ টু কিপ নাও। দ্যাটস ওয়াই আমি এই জন্য অলরেডি ব্রুস্টারে চলে গেলাম। সো আমরা কি ওকে, লেটস সি। পিক করবো নাকি গোলকিপার পিক করবো? গোলকিপারটা আগে পিক করি, আমার মনে হয় গোলকিপারটা বেশি বেশি ইম্পর্টেন্ট। এই এই আমি এই ম্যাচের সেরা, এই লাস্ট গেম উইকের সেরা গোলকিপার মার্টিনেজকে চাচ্ছিলাম, কারণ এটা মার্টিনেজের ওয়েস্ট ব্রুমের সাথে খেলা, অ্যাওয়ে ম্যাচ যদিও, বাট ওয়েস্ট ব্রুম অ্যাটাকিংলি যেমনই হোক, মার্টিনেজের সেই ক্ষমতা আছে যে সে যথেষ্ট সেভ করতে পারবে এই ম্যাচে, ক্লিন শিটের পটেনশিয়ালও আছে মার্টিনেজ। রাইট, ওকে, গুড চয়েস, গুড চয়েস। ওকে, প্রণয় আছে হলো 16.9 মিলিয়ন। তাহলে ওই যে ঘ- ঘন ফুটবলের হচ্ছে গিয়ে বেঞ্চ ওয়ার্মার পিকক ফ্যারেল। আমাদের বন্ধু। হুম, এই প্লেয়ারটা না থাকলে আসলে আমাদের এই টিম অফ দ্য উইক করা যেত না। সেটাই, পিকক ফ্যারেলকে আসলে আমাদের এটা জানানো দরকার, যেমন জনস্টন আমাদের ইয়াতে লাইভ দিছিল না, পিকক ফ্যারেলকেও জানানো দরকার। এক্স্যাক্টলি। সো আমার পালা। আমি একটা মিডফিল্ড নিয়ে নেই, যেহেতু আমরা এখন মনে হচ্ছে যে আমরা 3-5-2 এর মধ্যেই যাচ্ছি, কারণ যেহেতু আমাদের স্ট্রাইকার আসলে এই রেঞ্জে ভালো হবে না, আর আমি যেহেতু অলরেডি ব্রুস্টার নিয়ে নিয়েছি, সো আমার মনে হয় আমাদের একটা মিডফিল্ডের দিকে যাওয়া উচিত যে প্লেইং। সো সেক্ষেত্রে আমি আসলে একটা খুবই মিডফিল্ড রাখবো, এন্ড অফকোর্স আমার পছন্দের একটা প্লেয়ার আছে, সো আমি তার দিকে যেতে আই রাখবো। নো, আই নো, আই নো, আই নো, আই নো, লুকম্যান। রাইট, এক্স্যাক্টলি। So we are going with Lukman. Okay. আর এটা এখন বেঞ্চ ওয়ার্মার লাগবে, আমাদের আছে হলো 7.9। তাহলে আমাদের লাস্ট 2 গেম উইকের আমাদের আরো একজন বন্ধু খেলোয়াড় আছে, স্ট্রোককে আমরা ওখানে 4 পয়েন্টে নিতে পারি। স্ট্রাক ঘন ফুটবলের কিছু কমন প্লেয়ার আছে, তার মধ্যে একটা। হ্যাঁ, এরা আসলে বেসিক্যালি খুবই ভালো এনেবলার, যারা খেলবে না বাট টিম বানানোর জন্য। এটাই এদের পটেনশিয়ালটা অন্যান্যদের চাইতে, এই রেঞ্জে আসলে অন্যান্যদের চাইতে এদের পটেনশিয়ালটা বেশি ভালো। রাইট, সো আমাদের এখন 4 পয়েন্ট, আমার মনে হয় যে লাস্ট প্লেয়ার 3.9 মিলিয়ন বাকি আছে। সো আছে কেউ? ও 4 মিলিয়ন, 4 মিলিয়ন বাকি আছে। সো লুইস, গো ফর লুইস। লুইস ইজ 4.3। 4.2। না, আমাদের কাছে আছে 4 মিলিয়ন। ওকে, সো লুইসের প্রাইস পয়েন্ট কত? লুইস মানে 4.3। 4.3 আমি যতটুকু দেখলাম। ওকে, বাজেট রেঞ্জটা একটু বাড়া, বাজেট রেঞ্জ মিনিমাম ম্যাক্স কস্ট। লুইস ইজ যে 4.3। ওকে, লুইসকে আমরা নেওয়ার পরে তারপরে একটা রিভিউ করি, দেখি যে মানে কাউকে কমানো যায় কিনা। ওকে, সো এখন তাহলে আমাদের একটু ওভারশুট হচ্ছে 0.3 বলতে। সো 0.3 আমরা কোথা থেকে কমাবো, সেটা হলো একটা বড় ডিসিশন। আমার মনে হয় মিডফিল্ড থেকে আমাদের মিডফিল্ড সলিড, মিডফিল্ড খুবই সলিড। মিডফিল্ড ভাঙা দরকার নাই আমার মনে হয়, মিডফিল্ড ভাঙার কোনো প্রশ্ন ওঠে না।
ব্রুনো আর রাশফোর্ডের মধ্যে একটা ভালো ইয়া চলবে। ব্রুনো আমার মনে রাশফোর্ডের হয় যে ওখান থেকে উইলসনকে রিপ্লেস করা যায়, উইলসনকে দেখি আমরা রিপ্লেস করে অন্য কোথাও যেতে পারি কিনা, অথবা ওকে। আমার মনে হয় না ফার্নান্দেজকে আসলে চেঞ্জ করাটা খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না। এক্স্যাক্টলি এটাই আমিও এক বলতেছি গেম যে উইক জাস্ট ওটা সে এখনো পর্যন্ত, যেটা নাজিম বললো, ও তো ম্যানচেস্টার ইউনাইটেডের, যে এখন পর্যন্ত কোনো দুইটা গেমে সে পরপর খারাপ করেনি এখন পর্যন্ত প্ল্যান এই করেনি। সিজন। তো আমার মনে হয় যে প্রাইস পয়েন্টটা একটু চেঞ্জ করতে হবে। সেটা। তাহলে আমরা কি ডিফেন্স তো সরানো, ডিফেন্সও তো ভাঙা আমরা সম্ভব নয় ডিফেন্সও আমাদের। ভাঙছি না আমার মনে হয়। আচ্ছা, রদ্রিগো আর ব্যামফোর্ড, ফরওয়ার্ড লাইন। রদ্রিগো আর ব্যামফোর্ডের যদি একটু কম্পারিজন দেখি। রাইট, সো ব্যামফোর্ড হলো 6.3 এক্সাক্ট প্রাইস, আর রড্রিগো আমি জানি এক্স্যাক্টলি মনে নেই। রড্রিগো হলো আচ্ছা, রদ্রিগোর আমার কাছে মনে হচ্ছে লাস্ট ম্যাচে রদ্রিগো যে ধরনের খেলা খেলেছে তাতে আমার মনে হয় যে রদ্রিগো ব্যামফোর্ডকে সারপ্লাস করতে পারে পয়েন্টে। তো এটা কি সামহাও কোনোভাবে চিন্তা করা যায় কিনা যে আমরা অ্যাটলিস্ট এক উইকের জন্য হচ্ছে কি রদ্রিগোকে রিপ্লেস করি, হ্যাঁ 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 ব্যামফোর্ডকে করা রিপ্লেস যাইতেই করে পারে, রদ্রিগো রেখে নেই। করা যাইতেই পারে। I have no problem. আমার কাছে মনে হচ্ছে she is a very good player. লেটস সি, লেটস ট্রাই। তাহলে এখানে করলে কত? He's a ওকে, different রড্রিগো 5. ডিফারেন্সিয়াল অলসো Last match 2.2% plus selected by assist. Right, okay. So let's go. BPS BPS সে ছিল হলো ওকে। বিপিএস 3 মনে হয়, যতদূর সম্ভব 3 আর কি। বোনাস পয়েন্ট 3 ছিল। BPS ছিল হলো 120 টোটাল। লেটস ট্রাই ইট, লাস্ট ম্যাচ লেটস ট্রাই ইট। 45। ওই 45 ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রড্রিগো। লেটস গো ফর ইট, লেটস সি। রড্রিগো। Okay, let's go Rodrigo. Okay, so there it is, the squad, and now ব্যালেন্স কত? balance we have 0.6 left. এখন 0.6 এর মতো এখন আমাদের আছে। তাহলে আমাদের হয় পিকক ফ্যারেলকে অথবা অন্য কোনো জায়গায় একটা ডিফেন্স কে আরো একটু আপগ্রেড করলে আচ্ছা, আমরা মনে হয়। এখনো হ্যাঁ, একটা আমার মনে হয় যে আমাদের সুযোগ আছে যেখানে হচ্ছে গিয়ে আমরা একটা হাই প্রাইস ডিফেন্সে যেতে পারি অথবা অন্য কোনো ডাইমেনশনে চিন্তা করতে পারি। আমার মনে হয় ডিফেন্সে Okay. যাওয়াই ভালো হবে, কারণ মার্টিনেস রেগুলার স্টার্ট করবে নো ডাউট। ডিফেন্সটাকে আমার মনে হয় একটাকে ঠিক তাহলে করে স্ট্রাউককে চেঞ্জ করি আমরা আমরা। হ্যাঁ হ্যাঁ স্ট্রাউককে চেঞ্জ করে অন্য কাউকে আমরা হচ্ছে কনসিডার করতে পারি। রাইট, ওকে, স্ট্রাউককে চেঞ্জ করে আমরা তাহলে ডিফেন্ডারে, কারণ লাস্ট উইকে আমাদের যে ধরনের আমাদের কাছে আছে 4.5। ডিফেন্ডারে গেলে 4.5 এর রেঞ্জে যদি আমি ডিফেন্ডার দিই, 4.5 এর রেঞ্জে আমরা পাচ্ছি হলো বালবুয়েনা ইনজার্ড, মাসুয়াকু ইনজার্ড, এলিওস্কি আছে, ফারলং আছে, আইনা আছে, কক আছে, সরি, এলিং আছে, লটেন আছে, ওয়েবস্টার আছে, হোয়াইট আছে, হোল্ডিং, আডারাবায়ো, রবিনসন। আমি একটা প্লেয়ারের কথা বলবো নাদিম, আডারাবায়োর আমি আজকে একটা স্ট্যাট দেখছি যে সে লাস্ট 2 ম্যাচে তার ইনবক্স অ্যাটেম্প অনেকগুলো ছিল, 5টা সম্ভবত। আডারাবায়ো খেলাও আছে। তার বিপিএস ছিল 31 গত ম্যাচে। হ্যাঁ, এবং সে ভালো খেলছে। আর অ্যাটেম্পট ছিল, লাস্ট 2 ম্যাচের অ্যাটেম্পট ছিল কিন্তু তার 5টা ইনবক্স এবং 5টা না 6টা সম্ভবত শট অন টার্গেট এরকম ছিল। ওকে, আমার মনে হয় নিউক্যাসলের সাথে যেহেতু খেলা, আমার মনে হয় যে ফুলহ্যাম লাস্ট 2-3 ম্যাচে যে ধরনের খেলেছে গোল স্কোর করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। হ্যাঁ, এই জন্য একটা চান্স নিয়ে দেখি না কেন। আডারাবায়ো রাইট, নাম বলতে বলতে at least 41 এর চেয়ে বেশি পাবে আর কি। আমি আমার মনে হয় যে হ্যাঁ, I'm sure about that. Okay, last captain choice. Right. Who's the captain choice? Start.
It's a difficult week. Okay. I would go for Salah. I'd go for Bruno. Me too. Okay. So 2-1 ভোটে আমি হারলাম। So Bruno No, Fernandes এটা ব্যাপার না, আসলে আমরা লজিকটা চিন্তা করি দেখি। না, Bruno আমি leads. মানে আমি সালার কথা বলছি কারণ না, সালার অ্যাওয়ে ফর্ম যদিও পোর নরমালি, আমরা জানি যে অ্যাওয়ে স্ট্যাট সালার খুব একটা ভালো না, বাট এই সিজনে কিন্তু সালা অ্যাওয়ে ম্যাচ ভালো খেলছে। আর আর ক্রিস্টাল প্যালেসের ক্রিস্টালের যে ধরনের ডিফেন্সিভ রাইট পারফরমেন্স, তাতে লিকি আমার মনে ডিফেন্স। হয় লিভারপুল গোল দিতে পারবে। আর একটা ফ্যাক্টর আছে, লাস্ট কয়েক ম্যাচে সালা খুব একটা যে কি ফ্যাক্টর। ক্রিস্টাল প্যালেসের সাথে যখন অ্যাওয়ে খেলবে, ক্রিস্টাল প্যালেসের কিন্তু দর্শক থাকবে, এবং লাস্ট অ্যাওয়ে ম্যাচটা যদি আমি লিভারপুল দেখি, লাস্ট অ্যাওয়ে ম্যাচে কিন্তু ফুলহ্যামের সাথে ছিল যেখানে দর্শক ছিল, যার কারণে কিন্তু আলটিমেটলি লিভারপুল ডিডন্ট ফাইন্ড দ্য ম্যাচ ভেরি কমফোর্টেবল ইনাফ। ঠিক আছে, সো ক্রিস্টাল প্যালেস যত ডিফেন্সিভ মানে যতটুকু অ্যাটাকিং এ যাক না কেন, আমার কাছে মনে হচ্ছে যে রাইট সাইড থেকে it will be a difficult one with Van Aanholt. Okay, let's go for Bruno then. আমার ব্রুনো আর সনও খারাপ না লিস্টারের সাথে। নিয়েও কিন্তু সন্দেহ আছে, কারণ ব্রুনোর হোম is not great. Away performance is much many times. হোম পারফরম্যান্স, হ্যাঁ অ্যাওয়ে পারফরম্যান্স যথেষ্ট ভালো। হ্যাঁ, বাট আমি আবার এখান থেকে আরেকটা লজিক আছে। সন কেমন মনে হয়? ডি ব্রুইন অথবা সন কি মনে হয়? ডি ব্রুইন কিন্তু লাস্ট ম্যাচে খুব ভালো খেলছে, খারাপ খেলে নাই। আর আমাদের গোলকিও মার্টিনেস, সো আমাদের গোলকিও ম্যাকার্থি না। ডি ব্রুইন সাউথহ্যাম্পটনের সাথে অ্যাওয়ে, সন লেস্টারের সাথে হোম। I don't want to go with Son. আমি ফেভার করব সনকে। তো এখানে আসলে আমার মনে হয় যে তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে কি ব্রুনো ফার্নান্দেস। লেটস গো ফর ব্রুনো ফার্নান্দেস। আর সেকেন্ড ক্যাপ্টেন হিসেবে মানে জাস্ট ভাইস ক্যাপ্টেন হিসেবে যদি কাউকে প্রেফার করতে হয় তাহলে সন। ওকে, আর সালা। Okay, done. So Bruno Fernandes captain, vice captain Salah. Okay, let's see. এবার দাম বলো, রেড বাড়াও প্রণয়, রেড বাড়াও একটু বেশি করে বলো। Prediction time. 70. Okay. এই 6 নাদিম কত? 60? আমি 65। আমিও 65। এমনি অবস্থা খারাপ, পয়েন্ট ওঠে না। 70. I will go for 75. Okay, let's see. So আমি 75, পারভেজ হলো 65, প্রণয় হলো 70. Okay, right. Okay, thank you guys. Thank you so much. So that is that. Let's hope for the best. And of course, FPL managers, I wish you all the best. Tomorrow deadline is at 5 o'clock. So don't forget. And of course, all the very best. And take care. No, sorry. By the time you watch this video, it will not be tomorrow anymore. So it will be in the morning. So today at 5 o'clock, deadline, Saturday, 5 o'clock. So please change your team and make transfers, whatever you need to do. And make sure you press the save button. Otherwise, you might be in trouble. Until then, let's hope that your arrows will be green. And all the best to you guys too for your team. And take care. Bye-bye.